জামাত ছাড়া মধু নাই, দিক হারালো চরমোনাই। জেতা আসন জামাত হারলো কেন, চরমোনাইয়ের হাত ছাড়লো কেন? এই যে দুইটি কথা বললাম, জামাত ছাড়া মধু নাই, দিক হারালো চরমোনাই, এটা জামাতিদের একটা স্লোগান। তার জবাবে আমি বলতেছি যে নির্বাচনের পরে একটা প্রশ্ন উঠবে যে জেতা আসন জামাত হারলো কেন, চরমোনাইয়ের হাত ছাড়লো কেন? কারণ চরমোনাই তো জামাতকে ছেড়ে যায় নাই, জামাত চরমোনাইকে ছেড়ে গেছে। কারণ ইসলামের পক্ষে এক বাক্স নীতিতে সর্বপ্রথম কথা বলেছিলেন চরমোনাই পীর সাহেব, এবং সেটা ছিল 5 দলীয় জোট। ষষ্ঠ দল হিসেবে জামাত যোগ দিল এবং সে বের হয়েও গেল, অন্যদেরকে নিয়ে মুনাফিকি করে বের হয়ে গেল। নির্বাচনের পরে দেখা যাবে এরকম অন্তত 100 আসনের কাছাকাছি থাকবে, আমার কথাটাকে মিলিয়ে নিন। 100 আসনের কাছাকাছি থাকবে যেখানে জামাত হারবে, জামাতের যে 10 দলীয় জোট এরা হারবে, এবং যেই ভোটের ব্যবধানে হারবে চরমোনাইয়ের হাত পাখার ভোট, তার থেকে সেই সকল অঞ্চলে 1-1.5 হাজার বা 2 হাজার বেশি থাকবে। তখন জামাতওয়ালারা আফসোস করবে যে যদি চরমোনাইয়ের সঙ্গে থাকতাম তাহলে 100-র কাছাকাছি আসন আমরা জিতে যাইতাম। চরমোনাই হয়তো সারা বাংলাদেশে 4-5টা আসন জিতবে, এটা ঠিক আছে, কিন্তু জামাতের লসটা বড় লস, চরমোনাইয়ের লসটা ছোট লস। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে জামাত তো গুপ্ত রাজনীতি করে অভ্যস্ত, তো গুপ্ত রাজনীতি করাতে কোনো দোষ আমি দেখি না, কারণ গুপ্ত রাজনীতি মাধ্যমে তারা এরকমভাবে সরকারকে পতন ঘটাইছে, ফ্যাসিস্টকে সরাইছে, এজন্য তাদের গুপ্ত রাজনীতির জন্য আমি জামাতকে দোষ দিই না। কিন্তু এরপরে যখন জামাত হেরে যাবে নির্বাচনে এই চরমোনাইয়ের কারণে 100-র কাছাকাছি আসনে, তখন তারা কি গুপ্ত হত্যা কি বেছে নিবে? আল্লাহ মাফ করুক, চরমোনাইয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে ফয়জুল করিম এবং রেজাউল করিম আবরার, নায়েবে আমির এবং জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আবরার, আল্লাহ না করুক, এর সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। এমনকি আমি যেভাবে কথা বলতেছি আমাকেও অনেকে রাগঢাক করছেন, বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। আমার যদূর ভবিষ্যতে এদের হাতে কিছু হবে না, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এজন্য আমি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ এবং রেজাউল করিম আবরার ওনাদেরকে বলবো যে অগ্রিম তাদের নামে একটা জিডি করে রাখেন। এবং আমার বিষয়ে বলতেছি, যেহেতু আমি তাদের বিপক্ষে একটা বর্তমানে খুব উচ্চকণ্ঠে কথা বলতেছি, সুতরাং বর্তমানে আমার ক্ষতি হলে তাদের পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা বেশি। এই এতটুকু আমি সবাইকে জানিয়ে রাখতেছি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক।